বাংলাদেশে কেউ একটু জনপ্রিয় হলেই তাকে নিয়ে শুরু হয় চরিত্র হনন, ট্রল আর নেগেটিভ সমালোচনার বন্যা। রিপন ভিডিও বা থটস অফ বিল্লালের মতো অনেকেই এই নেগেটিভিটির ঢেউয়ে জনপ্রিয়তা হারিয়েছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার এই উথাল পাথাল দুনিয়ায় কিছু মানুষ আছেন যারা ড্রামা, কন্ট্রোভার্সি বা ফেক স্টোরি নয়, কেবল কাজের মান আর সততার উপর ভর করে আজও সফল, আজও সবার অনুপ্রেরণা। তাহলে দর্শক, চলুন জেনে নেই সেই গেম চেঞ্জারদের গল্প। নাদির অন দ্য গো বাংলা। নাদির নিবরাজ। ব্লগিং বলতে যখন শুধু মজা আর ট্রাভেল বোঝাতো, তিনি তখন দেখিয়েছেন বাস্তব অভিজ্ঞতাই সবচেয়ে বড় শক্তিশালী কন্টেন্ট। ফেক ড্রামা নয়, রিয়েল মানুষের রিয়েল গল্প। আজ তিনি শুধু ব্লগার নন, বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটরদের মানদণ্ড। সালাউদ্দিন সুমন। সালাউদ্দিন সুমন ভাই সাংবাদিকতা ছেড়ে হাতে নিয়েছেন ক্যামেরা, আর সেই ক্যামেরা দিয়েই পুরো দেশকে দেখিয়েছেন নতুনভাবে। মাসে আয় 15 থেকে 20 লক্ষ টাকা। পাহাড়, নদী, ইতিহাস ও সংস্কৃতি সবকিছু তুলে ধরছেন হৃদয় দিয়ে। আজ তিনি শুধু ব্লগার নন, দেশের গর্ব, লাখো মানুষের অনুপ্রেরণা। বিসমিল্লাহ এগ্রো। সাইফুল ইসলাম। যখন সবাই শহরমুখী, তিনি ধরে রেখেছিলেন তখন গ্রামের মাটি। ছোট্ট গরুর খামার থেকে শুরু করে এখন কোটি টাকার সফল প্রতিষ্ঠান। নেই ফেক লাইফস্টাইল, আছে সততা আর বাস্তবতা। তিনি প্রমাণ করেছেন মাটি আঁকড়ে থেকেও বিশ্ব জয় করা যায়। এমডি ফিজ। আমাদের সকলের পরিচিত ফিজ ভাই মেহেরপুরের ছোট্ট শহর থেকে উঠে এসে পুরো পৃথিবীকে চিনিয়েছেন নিজের ক্যামেরা দিয়ে। তার ভিডিও শুধু ট্রাভেল নয়, শেখা, অনুপ্রেরণা, সাহসী হওয়ার পাঠ শেখায়। তিনি সবসময় বলেন, চেষ্টা থাকলে তুমিও পারবে, আর সেটাই তাকে আলাদা করে দিয়েছে সকলের চোখে। দর্শক, ড্রামা দিয়ে মানুষের মনোযোগ পাওয়া যায়, কিন্তু সম্মান নয়। ভালো কন্টেন্ট দিয়ে ফলোয়ার পাওয়া যায়, আর সততা দিয়ে জয় করা যায় মানুষের হৃদয়ে। এই মানুষগুলোর মতো হতে চাইলে ভিউ নয়, কাজের মান নিয়ে ভাবুন। কারণ সত্যিকারের ভাইরাল হয় সম্মান, ক্যারেক্টার আর কাজ। আপনার মতে এদের মধ্যে কে সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক? জানাবেন কমেন্টে। শেষমেশ 25 নাম্বার জাম্পের জন্য টাইম হইলো এবং